ইখলাস 3 বার পড়বেন, নেকি দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে দিবেন, তার রহমতের অভাব নাই। আপনিও অলস, আপনার মন মানসিকতা খারাপ, আপনার নীতি খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার চরিত্র খারাপ, যার কারণে আপনি পড়তে পারেন। কেন আপনি পড়তে পারেন না? কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? যেখানে ল্যাংটা মেন আছে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে? মাথায় টুপি আছে, খারাপ লাগে না কেন? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনার বউ কি করে বাজারে যায়, আপনার বউ কি করে ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? 1 মিনিট দেখেন আপনাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি। এই ছেলে, কথা বলছো কেন? কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর। এক ছেলে চেয়ে থাকবা, তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি, তোমার বাপকে দেখাচ্ছি, তোমার মাকেও দেখাচ্ছি। 1 মিনিট এক খেয়ালে চেয়ে থাকবে। আত্মমর্যাদা কাকে বলে? তোমার মা ছোট ব্লাউজ পরে এখানে এসেছে, তার মানে তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের পুরুষত্ব নেই, যার কারণে তোমার মা এখানে এসেছে। যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দেব না। আমার নতুন কথা নয় তো, আমি এগুলো সব চিরদিন বলে আসছি 31 বছর থেকে। আত্মমর্যাদা দেখো কাকে বলে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল স্বপ্নে জান্নাতে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর। এত সুন্দর ঘর কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে। এই মহিলা বলতে পারো ঘরটি কার? জি, এই ঘরটা উমারের। আল্লাহ রাসূল বলতে পারছেন না যে ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। তখন মহিলা বলছে ঘরটা উমারের। তখন আল্লাহ রাসূল বলছেন, উমারের আত্মমর্যাদা মনে পড়ল। ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। মনে স্বাদ জাগলো একটু ঘরের ভেতরটা দেখি, কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না। বড় মানুষ, তার একটা মর্যাদা আছে, আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে। আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না। ফজরের সময় উমারের সাথে দেখা। উমার, জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার। আমার মনে স্বাদ জাগলো একটু ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে, তাই আমি ঢুকলাম না উমার। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইনি হলেন উমার, আর এর নাম আত্মমর্যাদা। থামো, তোমার সাথে কথা শেষ হয়নি। বিনি ভাই বোন, আপনি একটু থামবেন, আপনার সাথে এখানে কথা শেষ হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হচ্ছেন আসমা, আর আসমার স্বামী হচ্ছে জুবাইর, গরিব মানুষ। তো আল্লাহ রাসূল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন। সেই জমিতে ছিল খেজুর গাছ। তো আসমা সেই জমিতে যেতেন, খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে। তো একদিন আল্লাহ রাসূল রাস্তায় হেঁটে চলে আসছেন, দেখছেন আসমা একটা খেজুরের আটি বোঝা মাথায় করে আছে। তো আল্লাহ রাসূল বললেন যে, আসমা তুমি আসো, উঠে চলে আসো, উঠে এসে উঠো পিছনে। তখন আসমা বলছেন যে, আমি আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদাকে হিসাব করলাম না, আমি আর একজন পুরুষের উটের পিছনে উঠবো। জুবাইরের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, সেটাও কেমন মনে করবে। আমি লজ্জা করলাম। তো আর আল্লাহ রাসূল আমাকে কিছু বললেন না, চলে গেলেন। আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম, জুবাইর আমাকে বলছেন, আসমা রাসূলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো, যত আমাকে খারাপ লাগতো, তুমি খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে। এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এটা তুমি আমার বউ, এরপরও আমার আত্মমর্যাদাতে বাধা। এ বেটা বলো,
তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, তোমার বাপের আত্মমর্যাদায় বাঁধে না? বলো তুমি। তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে, শীতের দিন, ক্লাস 10-এ পড়ে, তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে, এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে, আব্দুর রাজ্জাককে ভালোবাসে। এইসব ভালোবাসার কোনো দাম নাই। বলো বেটা, আত্মমর্যাদা কাকে বলে? কই, আমরা তো হাটে বাজারে যাই না, আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না, চলছে তো আমাদের, আমরা তো বেঁচে আছি। আমি তো কোনোদিন চায়ের স্টলেই বসিনি, 97 সাল থেকে নদাপাড়াতে আছি। চায়ের স্টলের লোকটা জানে আমাকে, কিন্তু লোকটা কোনোদিন আমাকে তো স্টলে দেখে। আত্মমর্যাদা আছে। তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে, তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে। তোমার বাপও হাজি, তোমার দাদাও হাজি, তোমার নানাও হাজি, অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা ফালতু মানুষকে বলছে আসেন ভাই চা খেয়ে যান, আসেন ভাই চা খেয়ে যান। তোমার মা বলছে এই কথা। তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে, পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে। বলে দিও তোমার মাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলে গেছে। আমার আসে যায় না, জামালপুরে বক্তব্য দিতে হবে, এটা আমি জিম্মেদারি নিনি। যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি, আমি জাতির সামনে কথা বলবো না। এটা আজকে আমার নতুন কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার অনেক কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই। এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি। এই দুনিয়ার 5 পয়সা দাম নাই। কালকে ছিল 40 বছর বয়স, আজকে দেখছেন 60 বছর বয়স। কখন যে বয়স পার হয়ে গেল, দেখতে দেখতে দাড়ি পেকে গেল, তার মানে কয়দিন পরে কবর। তাহলে কি করলাম জীবনে, কি করেছি? জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো পথ নাই। আর পরিস্থিতি এত কঠিন, পরিস্থিতি এত জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পরিস্থিতি কত জটিল, পরিস্থিতি কত কঠিন। বিবেক বুদ্ধি থাকবে না। বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে। তারপরে তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষী থাকবে না, মধ্যে কোনো অন্তরাল থাকবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু অন্তরাল। আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। সরাসরি কথা হবে। যখন কথা হবে, আল্লাহ রাসূল বলছেন ফায়ানজুরু আইমানা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি। ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে, ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে। কোথায় সুদের অঙ্ক কষেছে, কোথায় ভাবিকে গালি দিয়েছে, কোথায় কার সাথে গল্প করেছে, কোন কলেজে বসে থেকেছে, কোন অন্যায় করেছে, সব দেখতে পাবে। টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে। ফায়ানজুরু আশআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুরু তিলকা ওয়াজহি, তারপর সামনের দিকে দেখবে, ফায়ারা নার, তখন সামনের দিক থেকে জাহান্নাম। এ হলো অবস্থা বিচারের। এরপরেও খুব জটিল অবস্থা। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু, আজ আমি তাদের মুখমণ্ডল বন্ধ করে দিয়েছি। হাত কথা বলবে, মুখে কথা চলবে না। পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ। হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে? পা যদি বলে আপনার বিরুদ্ধে যে তুমি ঠিক বলেছ, তাহলে সব কষ্ট পাবে শুধু আপনার আত্মা। হাত আপনারই অঙ্গ, কিন্তু আপনার বিরুদ্ধে বলবে, এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবার, যেখানে যা কিছু করেছেন সব কথা এবং ছবি ধরে রেখেছে মাটি। মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র।
আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে, কিন্তু পৃথিবী তো জড় বস্তু, পৃথিবী থেকে বাঁচতে হবে কেন? পৃথিবী সবচেয়ে ভয়াবহ অত্যাধুনিক যন্ত্র। সিসি ক্যামেরা লাগা আছে, তাই আপনি ভয় পাচ্ছেন যে কথা ধরে নেবে ছবি সহ। ও তো নষ্ট হয়ে যেতে পারে। পৃথিবী, এই মাটি কত ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। আপনার ছবি সহ কর্ম ধরে রেখেছে, বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে, সব কর্ম বলে দিবে। আবার এগুলো ছবিতে আসবে, মিসকালা যারাতিন খাইরা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা। যা কিছু করেছেন বিন্দু মাত্র সব চোখের সামনে চলে আসবে, দেখতে পাবেন পুরো কর্ম। শুধু এই পর্যন্ত নয়, বিচারের মাঠে আপনার একটা হাতে খাতা দেওয়া হবে। খাতা আপনি পাতা উল্টাবেন আর পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। কি আশ্চর্য ধরনের বই, জীবনে ছোট বড় যা করেছি সব লেখা আছে। এটা হলো বিচারের অবস্থা। কাজেই বয়স আজকে তোমার 20, তার জন্য মনে করিও না যে কালকে 20 থাকবে। ঘুম থেকে উঠে দেখবা তোমার বয়স 40 হয়ে গেছে, বুঝতেই পারবে না। কখন দেখবে 60 হয়ে গেছে, কখন দেখবে চলে যেতে হবে। সব কিছু বুঝিয়ে দিতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ পরকালের আশায় শুনে আমল করবে এই লক্ষ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় বসে থাকুন। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। দ্বিতীয় জরুরি কথা, ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে, এ কথাই ঠিক। যার একটা ঘটনা আপনার সামনে নকল করেছি মকসুদুল মুমিনিন বই থেকে। ধর্মের নামে মিথ্যা কথা আছে, এ কথাই ঠিক। আমার আঙ্গুলের দিকে দেখুন, আল্লাহ নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে, তেল একটু বাম হাতে খাচ্ছে। বাম হাতে কে খায় বলেন তো? শয়তান। তো আপনি দেখার সাথে সাথে বলুন, ভাই ভাই কিছু মনে নিয়েন না, ডান হাতে খান ভাই, ডান হাতে খান। ও মন খারাপ করতে পারে, কিন্তু আপনার সুলিও হবে না, আপনার ফাঁসিও হবে না। যদি আপনি তাকে ডান হাতে খেতে বলেন, তাহলে কি ও মামলা করে সুলি দিতে পারবে? ফাঁসি দিতে পারবে? মন খারাপ করতে পারে। এতটুকু বলতে পারে, যাও তোমার ধর্ম তুমি মানো, এখানে সে ঢং দেখো কেন, এটা বলতে পারে। কেননা এটা বাঙালির স্বভাব। সৌদি স্বভাব হলে একটু বলতো না, চুপ থেকে যেত, মানবে না হয় মানবে না। খুচরা কথা তারা বলে না, বলা প্রয়োজন মনে করে না। খুচরা কথা বলা আমাদের স্বভাব, আর একজনের পিছনে লেগে থাকা আমাদের স্বভাব, আর একজনের পিছনে লেগে থাকা দলীয় স্বভাব, আর একজনের পিছনে লেগে থাকা দোকানপাটে বসে থাকা স্বভাব। দোকানে দুইজন বসেছিল, আপনি ওরা দুইজন একজন আর একজনের বদনাম করছে, তা আপনি গিয়ে বলছেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এখন আপনি তাহাজ্জুদ পড়ে যান, জান্নাতে যান দেখি। সব তাহাজ্জুদ যদি এখানে লাগাই যায় তাহলে কি হবে? সব তাহাজ্জুদ যদি এখানেই লেগে যায় তাহলে কি হবে? ওটা তো সামাজিক ব্যাপার। আপনি তো ওখানে বলতে পাবেন না এই কথা। আপনার যাওয়ায় অপরাধ, আপনি গেলেন কেন? আপনাকে তো আমি 30 বছর থেকে বলছি যায়েন না। লবণ কিনতে গেছেন, মরিচ কিনতে গেছেন, দাঁড়িয়ে থাকবেন। লবণ আর মরিচ নিয়েছেন, টাকা দেওয়া হয়ে গেছে, চলে আসবেন। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ওয়াহাদেসন বানি ইসরাইল আল হারাজ। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী সত্য বলতে হবে, মিথ্যে নয়। বানি ইসরাইলের কাহিনী যেমন আপনাকে একটা বাক্য দেখাই। ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান। একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা। জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে, তাতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গেছে। জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুদ যাহাবাকা মিন ইন্নামা ইশতারাতুল আরদ মিনকা ওয়াল মাত্তা মিনকা যাহাব। আপনি স্বর্ণের পাতিল নেন,
আপনার কাছে আমি জমি কিনেছি, পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে বেতলার জমি ফিয়া, জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু ছিল সব বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। এটা ঈমান। এখনই আপনি দোকানদার, আপনাকে একটা লোক 500 টাকা নোট দিয়েছে, তো বুঝতে পারেন এটা 200 টাকা মনে করে দিয়েছে। তা আপনি এখন ফেরত দেওয়ার সময় কি যে করলেন বুঝতে পারলেন, ওই আর কিছু বুঝতে পারলেন, আপনি চুপ থেকে গেলেন, অল্প কয়েকটা টাকা। আর আপনাকে তো খুব ভালো করে চিনে মানুষ, আপনি মসজিদের বাজার করতে গেছিলেন, তাই আপনি 30 টাকার নাস্তা করেছিলেন, মনে নেই আপনার? মসজিদের বাজার করতে গেছিলেন, 30 টাকার নাস্তা। জীবনে আপনার নাস্তা জুটে না, ভিক্ষা জুটে না, মসজিদের টাকা দিয়ে আপনাকে নাস্তা করা লাগে কেন? যে কয়েকজন মসজিদের বাজার করতে গেছেন সব কয়েকজনকে নিজের টাকা দিয়ে নাস্তা করাবেন, তখন আপনার কাজে বরকত হবে। তখন আর ভিক্ষা চেয়ে মসজিদ করা লাগবে না, তখন আপনারা কয়েকজন করতে পারবেন। আপনাদের জামিয়া সালাফের আমি কোনোদিন অ্যাকশন খাইনি, যদি খেয়েছি টাকা দিয়ে দিয়েছি। যান আপনাদের জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জে যান, না রাজশাহীতে যান, আমার ফাইল আছে। আমি আপনাদের জামিয়া সালাফের এক সন্ধ্যা খাবো না, ইনশাল্লাহ খাবো না। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ে। মুখে বলে যাচ্ছি, কলমে মাসিক আল ইতেসাম পত্রিকা দিচ্ছি। জাতির জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা আপনি নেন কিনা আমি জানি না, ক্ষতিগ্রস্ত হয়েন না। আমি এর জন্য কষ্ট কম করিনি, এর জন্য আমি মাসে 2-1 পয়সা ব্যয় করি না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। জাতির মনে করি সবচেয়ে উন্নত মানের পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে মাসিক আল ইতেসাম পত্রিকা। আমি কলমে জাতির খিদমত করার চেষ্টা করছি। যদি আমার ব্যক্তিগত বইটা কিনেন তাহলে আমার উপকার হবে, আর যদি মাসিক আল ইতেসাম পত্রিকা কিনেন তাহলে আপনার জাতির উপকার হবে। মাসিক আল ইতেসাম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে, এটা আমার কলম। মিডিয়া অনলাইন আল ইতেসাম টিভি, আপনারা সেখান থেকে প্রশ্নের উত্তর, বক্তব্য, আরো যত মিডিয়া আছে সেগুলোতে দিনের খিদমত চেষ্টা করছি। আমি মানুষ হিসেবে জাতিকে ফাঁকি দিচ্ছি এটা মনে করি না। আমি জাতিকে সার্বিকভাবে যেভাবে সম্ভব সেইভাবে দিনী সেবা দিয়ে যাচ্ছে বলে আমার মনে বলছে। দিনী সেবার সবচেয়ে বড় মাধ্যম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় স্বাদ, এই স্বাদ মেটাতে গিয়ে আপনাদের জামিয়া সালাফিয়ার এক সন্ধ্যা খাবো, এটা আমি প্রয়োজন মনে করিনি। এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি, আমার নামে ফাইল আছে। জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠানে আপনাদের, এর যদি কাউকে দিতে হবে না, তাকে জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আমি আরেকটা কথা বলেছি যে আপনাকে দোয়া করতে বলেছি, জামিয়া সালাফিয়া আল্লাহ তুমি কবুল করো, এটা বলেছি। টাকা দেওয়ার কথা আমি বলিনি। জামালপুরের লোক টাকা দিলেও জামিয়া সালাফিয়া করবে, না দিলেও করবে, গড়বে ইনশাআল্লাহ। তাকে ধরে রাখার ক্ষমতা মানুষের হাতে নেই। অতএব টাকা আমি দিলেও হবে, না দিলেও হবে। কিন্তু আমার একটা কথা মনে বলে যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা দেওয়া থাকলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই আশায় আপনাকে আমি জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করতে বলি। সম্মানিত দিনী ভাই বোন, অমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, লাঠি যত বড়ই হোক, পরহেজগার যত বড় হোক না কেন, ফাজাইল আমল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার। 60,000 বার যদি হজ করতে গিয়ে থাকেন, কথা যদি সত্য হয় তাহলে ভালো, যদি সত্য না হয়, যিনি লিখেছেন, যিনি প্রচার করছেন, তার ফলাফল জাহান্নাম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার কিছু করার নেই, আমি অনুবাদক মাত্র। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না।
সুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। শুনুন, তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি যে আপনার সামনে বক্তব্য দিলাম, যেটা বললাম রাসূলের নাম দিয়ে, সেটা যদি রাসূলের না হয়, তাহলে আমি যত বড়ই পরহেজগার হই না কেন, বিচারের মাঠে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। হাদিস বুখারী মুসলিম। ধর্মের কথা মুখ দিয়ে বের করলে খুব সাবধানে বের করতে হবে। না বলা ভালো, না বলা অনেক ভালো। আল্লাহ রাসূল এই কথাও বলছেন, কেউ যদি তদন্ত না করে বলে সেও মিথ্যুক। সে তদন্ত করলো না কেন? কথা বলেছে ঠিকই হয়েছে। জেনে শুনে আলেমকে দাওয়াত দিতে হবে, যিনি কথা বলতে পারেন, বুঝতে পারেন, ভালো মন্দ বিবেচনা করতে পারেন, পরহেজগারিতা আছে। 5 জনকে জিজ্ঞাসা করে আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে তার বাড়িতে যেতে হবে, মানুষজনকে জিজ্ঞাসা করতে হবে, তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, তার কিছু আমল আখলাক দেখতে হবে, তারপরে দাওয়াত দিতে হবে যে ভাইজান আপনার মুখে কিছু কোরআন হাদিস শুনতে চাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরো, সুন্দরভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। ফানেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সহযোগী। আল্লাহকে সাহায্যকারী হিসাবে ধরতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে জরুরি কয়েকটা কথা বলি। তার প্রথম কথাটা বলছি, রাতে উঠে ইবাদত করা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের কাজ। কি বললাম বলেন তো? রাতে উঠে ইবাদত করা কাদের কাজ? অতীতের নবী রাসূল এবং পরহেজগার মানুষের কাজ। প্রমাণ, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, আলাইকুম বিকিয়ামিল লাইলে, তোমরা রাতে ইবাদত করতে উঠো। ফাইন্নাহু দাবুস সালিহিনা মান কানা কাবলাকুম, এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল। এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি শোনেন, এইদিকে শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? তোমাকে তো আমি শুনতে বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু শোনেন। মাগরিবের ফরজ সালাতের পরে 6 রাকাত সালাতুল লাওয়াবিন নামাজ পড়লে 12 বছর ইবাদতের নেকি হবে। হাদিসটি জাল। আপনি মাগরিবের পরে 6 রাকাত পড়িয়েন না, 2 রাকাত পড়েন, বিনিময় প্রতি 12 রাকাত সমান একটা জান্নাত। প্রতি 12 রাকাত সমান জান্নাতে একটা ঘর। 1, জোহরের আগে 4, জোহরের পরে 2, এ হলো 6। 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, এ হলো 12। প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। ওখানে 6 পড়ে হুজুরের কথা শুনে পরকাল হারায়েন না। আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি, সেটা আপনি মনোযোগ সহকারে শুনেন। বেশি যদি ইবাদত করতে চান যে আরো দামি ঘর নিব, আরো ভালো জান্নাত নিব, তো মাগরিবের সালাতে থাকিয়েন না, ওখানে 2 রাকাতে থাকেন। মাগরিবের পরে 2,
এশার পরে 2, ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2। 12 সমান জান্নাতে কি? জান্নাতে একটা ঘর। এ দিয়ে আমার হচ্ছে না, আমি আরো দামি জান্নাত নিব। দামি জান্নাতের স্বাদ হওয়া দরকার। দেখেন দেখেন, একজন সাহাবী সফরে আল্লাহ রাসূলের সাথে ছিলেন, তো মেশক আর পানি নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল এই দেখেন মেশক আর পানি থাকলো আপনার পাশে। তখন আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন, আচ্ছা আচ্ছা, খুব ভালো ব্যাপার, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও। মানে আমি খুশি হয়ে গেছি, তোমার যা ইচ্ছা তাই চাও, আমি তোমার কাজে খুশি হয়ে গেছি। তখন লোকটা বলছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতে, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আমাদের নবী গায়েবের খবর জানতেন না, কেননা এই লোকটা কি বলবে তার জানা ছিল না। দেখুন এবার দেখেন, আমার গায়েরা জালে, না 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 না, এটা নয়, এটা নয়, এটা ছাড়া অন্য চাও, এটা ছাড়া অন্য চাও, এটা নয়। কেন? উনি তো একটু আগে বললেন যে সালমা শেতা, তোমার মন যা চাই তাই চাও। তো ঠিকই চেয়েছে। আমাদের জামালপুরে বাড়ি না হলে আমরা বলতাম যে 20 বিঘা জমি দেন, মানে ঢাকা শহর একটা বাড়ি দেন, নাকি এরকম একটা মনের স্বাদ থাকতো। তো উনি বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, এটা নয়, এটা নয়, অন্যটা অন্যটা অন্যটা। তাহলে আল্লাহ রাসূলের জানা ছিল না যে ও কি বলবে, বুঝাতে পারি না কথা। তখন আল্লাহ রাসূল যখন বললেন যে অন্যটা চাও, অন্যটা চাও, তখন লোকটা বলছে, হোয়া যাকা, ওটাই চাই, অন্য চাই না, ওটাই চাই। এবার দেখেন আল্লাহ রাসূল বলছেন, আইন্নি বিকাসরাতিস সুজুদ, তাহলে রাতে বেশি বেশি সালাত আদায় করে আমাকে সাহায্য করো, আমি তোমাকে এমনি এমনি পাশে রাখতে পারবো না, এইটা আমার পক্ষে সম্ভব নয়। পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ, এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ সৃষ্টি করেননি। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেদিন বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম এত দামি মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম এত দামি মানুষ, জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমাদের নবীকে, মুহাম্মদ হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, মুহাম্মদ এই যে সপ্তম আকাশে ইনি আপনার বাপ, ইনি ইব্রাহিম, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলছেন আব্বা, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তুমি আমার ছেলে, তোমাকেও সালাম। তাহলে দেখেন তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কত সম্মান। আবার আল্লাহ বলছেন ইব্রাহিম হচ্ছে আমার খালিল বন্ধু। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বিচার মাঠে আমাদের সামনে বলবেন, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, এইরকম রাগ পূর্বে কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। প্রতিপালক আমার উপরে আজকে এমন রাগ করেছেন, পূর্বে কোনোদিন এত রাগ করেননি, ভবিষ্যতেও কোনোদিন এরকম রাগ করবেন না। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। কিছু কথা বলতে হবে, এই জন্য আমরা উপস্থিত হয়েছি, সারা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত হব, আমাদের ব্যাপারে কিছু বলবেন, তাই তিনি সিজদায় পড়ে গেলেন। তখন আল্লাহ বলছেন, এই ফরাসা সাল মা শেতা ওয়াসফে তুসাফা তুতা সালমা শেতা, মাথা উঠান, যা চাইবেন তাই দিয়ে দিব, সুপারিশ করেন মেনে নিব, মাথা উঠান
যা চাইবেন তাই দিয়ে দেব। সালমে সেতা, যা চাইবেন তাই দিয়ে দিব। মাথা উঠান, যা চাইবেন তাই দিয়ে দেব। যা সুপারিশ করবেন সেটাই মেনে নেব। বিচারের মাঠে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি একজন মানুষকে সাথে নিয়ে যেতে পারবেন না। বুঝাতে পারি না মনে হয় আপনাকে। উনি বলছেন যে আমার সাথে থাকতে হলে কি করতে হবে? রাতে একটু তাহাজ্জুদ পড়তে হবে, রাতের সালাত আদায় করতে হবে, তাছাড়া আমার সাথে থাকা যাবে না। মাগরিবের 6 রাকাত পড়লে পরকাল হারাবে, ওটা বিদআত। আপনি যদি বেশি কিছু করতে চান তাহলে চুপ থাকেন একটু পরে। এবার চলেন, রাতে উঠার আশায় কিছু বলতে হবে। রাতের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মা বাইনা ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকা। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাত পড়ে সালাম ফিরতেন। ওয়ায়ুতর বিওয়াহিদা, তবে শেষ রাতে 1 রাকাত বিতর পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিল লাইলে আও মিনাল লাইলে 13 রাকা। আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। ওয়ায়ুতিরু বিখামসিন মিন জালিকা, এই 13-র 5 রাকাত ছিল বিতর। লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, এক টানা 5 রাকাত বিতর পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, 1 রাকাত বিতর, 3 রাকাত বিতর, 5 রাকাত বিতর, বাকি হলো 8 রাকাত তাহাজ্জুদ। যদি 11 রাকাত সালাত থাকে তাহলে 3 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। যদি 13 রাকাত সালাত থাকে তাহলে 5 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। যদি 9 রাকাত সালাত থাকে তাহলে 8 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর। যদি 7 রাকাত সালাত থাকে তাহলে 6 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর। সর্বনিম্ন এই, তবে সর্বনিম্ন 4ও পড়া যায়, সর্বনিম্ন 2ও পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাতে উঠে, নিজে উঠে স্ত্রীকে জাগায়, 2 জন মিলে 2 রাকাত রাতে সালাত আদায় করে, তাহলে কুতিবা মিনাজ যাকিরিনা ওয়া যাকিরাত, তাদের তালিকা চলে আসবে ওদের মাঝে যারা রাতে তাহাজ্জুদ পড়ে, যারা রাতে আল্লাহকে ডাকে। কেউ যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে তাহলে ওদের নাম চলে আসবে ওই তালিকাতে, যারা রাতে তাহাজ্জুদ পড়ে, যারা রাতে সালাত আদায় অন্তত 2 রাকাত, তাদের সাথে নাম চলে যাবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। কত মানুষ, আল্লাহ বলছেন ওয়াখিরুনিল আযকানি ইয়াবকুনা ইয়াদুম খুশুআ, পৃথিবীতে হাজারো মানুষ রাতে কেঁদে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। হাজারো লাখো কোটি মানুষ রাতে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু আমি তো রাত 2টায় ঘুমিয়েছি। আমার হাতে তো মোবাইল আছে। এই ছেলে শোনো, একদিন চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিচ্ছিলাম, দিতে দিতে বলেছিলাম যে ডুলি বিবি শব্দটাতে আজকে পেশাব করে দাও। ডুলি বিবি চাঁপাইনবাবগঞ্জে বলে বরের সাথে অনেকগুলি মেয়ে যায় বিবাহতে, তাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে। তার মানে অনেকগুলি মহিলা যায় বিবাহতে বরের সাথে, পুরুষরাও যায় মহিলারাও যায়, আর বড় মেয়েগুলি তাও গীতে অংশগ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম।
জানি না জামালপুরে কোনটা হালাল আর কোনটা হারাম, জামালপুরের ঘটনা আমার জানা নাই। তবে গাইবান্ধার একটা ঘটনা নকল করি। গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের একটা কথা নকল করি। যেখানে মেয়ে মানুষটা আছে, মহিলাটা কনেটা, সেখানেও বিবাহ পড়াতে যায়। তো হুজুর আরো কে যায়, গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম। আবার বলে 3 বার। তারপরে লোকগুলি আসে, বর যেখানে বসে আছে আর লোক যেখানে বসে আছে ওখানে এসে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এই বিবাহের উকিল। বসে থাকা লোকগুলি বলে মেয়ে কি কবুল করেছে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে হ্যাঁ করেছে। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কি শুনেছেন? তখন বলে হ্যাঁ শুনেছি। তখন বলে আপনারা বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। গাইবান্ধা জেলাতে ধর্ম পাগল হয়ে গেছে। জামালপুরে কি হয়েছে তা আমার জানি না। চট্টগ্রামের নীতি হলো বিবাহতে উকিল বাপ লাগে। তো সেই উকিল বাপ না, এখানে ওরকম নেই। যদি উকিল বাপ থাকে তাহলে শুধু বিবাহ বৈঠকে শেষ। চট্টগ্রামে উকিল বাপই সেদিন থেকে বাপ হয়ে গেছে। উকিল বাপি এখন মেয়ের বাড়িতে যাবে, ওই মেয়ের বাড়িতে যাবে, ওই মেয়ে এখন উকিল বাপের বাড়িতে আসবে। সেদিন থেকে ও বাপ। অবাক, উকিল বাপই হারাম। উকিল বাপই হারাম। উকিল বাপ যদি সেখানে তৈরি করা হয় তাহলে শরীয়তের ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য কাজের মধ্যে এটা একটা কাজ। জামালপুর জেলা থেকে বা গাইবান্ধা জেলা থেকে আমাকে বলেছিল আব্দুর রাজ্জাক সাহেব অত শক্ত করে বলেছেন কেন? কি বলেছি? আপনি বলেছেন কাজী সাহেবের খাতার পাতা দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। কেন? 4 জন সাক্ষীর কথা লেখা আছে সেই জন্য। আমি বলেছি ঠিক বলেছি। জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে পৃথিবীতে। কি প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে? জেনা। তো এটা বিবাহের বৈঠক নিয়ে এসেছি না জেনার বৈঠক নিয়ে এসেছি? বিবাহের। তো ওখানে আল্লাহ রাসূল বলেছেন 2 জন সাক্ষী। এই খাতা তুলে দিতে হবে কাজী সাহেব, নইলে আপনি কেটে রাখেন। মেয়ের পক্ষ থেকে 2 জন, ছেলের পক্ষ থেকে 2 জন, দ্বন্দ্ব সেখানে লাগিয়ে দিয়েছি। এটা মিথ্যে কথা। একটা বিবাহ বৈধ হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, ছেলের পক্ষ থেকে আর মেয়ের পক্ষ থেকে যাই হোক না কেন। এক বাপ লাগবে আর 2 জন সাক্ষী লাগবে। তো ওখানে 4 জন সাক্ষীর জায়গা কেন? আপনি জোর করে রাগ করলে হবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ভোরের ঊর্ধ্বে, আমি মানুষ, তবে কথা ফেরত নেওয়া কঠিন আছে। আমাকে এই কথা ফেরত নেওয়া হবে না। আপনি পরিবর্তন তওবা করেন, সরকারকে বলে খাতা পরিবর্তন করেন। কয়জন সাক্ষীর জায়গা লাগবে? 2 জন। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ চলে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম 8 রাকাত তাহাজ্জুদ কমতে 2 রাকাতে নিয়ে আসা হয়েছে। অন্তত কেউ যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে তাহলে পৃথিবীর ভালো মানুষ যারা, ওদের নাম যে খাতাতে আছে এদেরও নাম সেই খাতাতে হবে। এ কথা আমি বলিনি। এ কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এক খেলে চেয়ে থাকবেন, আপনার ক্লান্তির আগে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। রাতে যদি উঠতে চান তাহলে একটা কথা মনে রাখবেন, আজ থেকে এশার সালাতের পরে বেশি কথা হবে না। ঊর্ধ্বে 10টা, রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। এই ছেলে, তোমার সাথে কথা একটা জেগেছিল, সেই কথাটাই ভুলে গেছি। আজ থেকে তুমি যে ছবিওয়ালা মোবাইল আছে না, তোমার কি মোবাইলের নাম ওটার নাম কি? আচ্ছা যাই হোক, যে মোবাইলই হোক, যেটা বড় যাতে ছবি আসে, ওই মোবাইল তোমার যদি সত্যি দিন ধর্মের জন্য ব্যবহার না হয় তাহলে ওতে পেশাব করে দাও। ওটা আর কোনোদিন হাতে নিও না।
ওটা তোমাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে, তোমার বিদ্যা ধ্বংস করেছে, তোমাকে কবর দিয়েছে। এটা তুমি ব্যবহার করিও না। তুমি একবারে উঠার সময়তে এইভাবে উঠবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, বাকি জীবন কোনোদিন আর এই মোবাইলের গায়ে হাত দেব না। আর তোমাকে আর একটা বলেছি, আজ থেকে তুমি ওই মেয়ের সাথে আর কোনোদিন কথা বলিও না, জান্নাত হবে ইনশাআল্লাহ। এটা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর কোন মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আজ থেকে যদি আর অন্যায় না করে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা তার ওয়াদা, এটা তার ওয়াদা, তিনি ওয়াদা পূরণ করবেন। তুমি এই নাম্বার আর কোনোদিন ব্যবহার করিও না। ইহুদি খ্রিস্টান আব্দুর রহমানের বক্তব্য এক জায়গাতে বুঝতে পারেনি, সাদা চামড়ার মানুষ যারা, সাদা চামড়ার মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান। সাদা চামড়ার মানুষের একটা কথা, শয়তানের যেমন কথা, যখন আল্লাহ বললেন শয়তানকে এই সর এখান থেকে, তুই আমার রহমত থেকে সরে যা, তখন শয়তান বলছে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়েকে আমি ভ্রষ্ট করবই করব, ওদেরকে আমি জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো, আমি একাই জাহান্নামে যাব। এটা তার কসম আল্লাহর সামনে। তখন আল্লাহ বলছেন শয়তান শুনে রেখো, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদম সন্তান ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তোমরা যেভাবে ডাকো আমি সেইভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফিরতানি গাফারতু লাকা, তুমি আমার কাছে খালি তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান তুমি যতবার ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব। পাশাপাশি শয়তানের কথা এটা, আল্লাহর কথা এটা। তো বলবে কে? বলতে তো হবে মুখে যে আস্তাগফিরুল্লাহ, এটা তো বলতে হবে। আমি না বলে তো আর তার রহমত পেতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, কোন বাচ্চা ছেলে যেন পাশ থেকে না উঠে, আমি কাছাকাছি চলে এসেছি, ও বাচ্চা কিন্তু কথা বুঝতে পারবে না। আপনি ঘুম থেকে উঠে সূরা বাকারার শেষ, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, 5 আয়াত পড়বেন। আর না হয় এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে ওযু করে এখন যদি সালাত আদায় করেন, তাহলে যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে। হাদিস বুখারী মুসলিম। তবে এর চেয়ে বড় দোয়া আছে, বলা না বলা আপনার ব্যাপার। আপনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না
ওয়ালাকাল হামদু আনতাল হাক্কু ওয়া আদাকাল হাক্কু আলাইকা ওয়া কাহাক্কুন কাওলাকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুন হাক্কুন ওয়া সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন আল্লাহু আলাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লিমা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া আসরারতু ওয়া মা আলামতু ওয়া মান তাআলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। লম্বা হলো নাকি? তুমি তো যেদিন ম্যাট্রিক পরীক্ষা দাও তোমার ইংরেজি প্রশ্নটা মনে আছে আর রচনাটা মনে আছে কত বড়? ওর চেয়ে এটা ছোট না বড়? ছোট। তো তুমি সাহসারা হলে যে তুমি এক রাতে ইংরেজি রচনাটা মুখস্থ করেছো, 3 বার লিখেছো, তোমার মনে পড়ে না? তুমি অত শ্রম দিয়েছো, এটাতে তুমি হাফসুল খেয়ে গেলে না? ছোট দোয়া পড়ে পড়ে অভ্যাসে আছে। আল্লামা বিসমিকা মুতওয়াহিয়া, তোমার নামে মৃত্যুবরণ করলাম, তোমার নামে জীবিত হব। ছোট্ট দোয়া পড়ে অভ্যাসে আছেন, তাই না? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। আল্লাহর নবী ডান কাতে শুয়ে এই দোয়া পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার আমরা কাছাকাছি চলে এসেছি। এই তো দোয়া। যদি কিছুই না পারেন তো যাক, আপনি ঘুম থেকে উঠলেন, সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যায়, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, এটাও ভারী হলো, তাহলে এর চেয়ে সহজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য সব জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা সহজ, ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে, এইটা সহজ। তো আমরা যে মসজিদে মক্তবে মুখস্থ করেছি, আমরা মুখস্থ করেছি। আমার চাচা মক্তবে পড়াতেন, খুব মেজাজি মানুষ, লাঠি নিয়ে বসতেন, আমাদেরকে বলতেন ওযুর শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়াজালনি মিনাল মুতাতাহিরিন। আল্লাহ, তুমি আমাদেরকে তওবাকারীর মধ্যে করো, তুমি আমাকে তওবাকারীদের মধ্যে করো, তুমি আমাকে পবিত্র ব্যক্তিদের মাঝে করো। এই দোয়া পড়লে নেকি হবে, তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তবে কেউ যদি ওযু শেষে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে।